দেখতে দেখতে মেট্রো রেল চলে আসলো। এই হচ্ছে মেট্রো রেল। ওমা ওমা, আমাদের কি মেট্রো রেল চলে যায় কিনা? চলে যায় চলে যায় চলে যায়, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, দেখেন 7:37 বাজে। তো আজকে বৃহস্পতিবার, এদিকে আগামীকাল শুক্রবার, পবিত্র শুক্রবার। এদিকে আবার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আপনার, ডাইনে যাইতে হবে। তো এদিকে আবার কিন্তু ইজতেমা শুরু হয়েছে আগামীকাল শুক্রবার। ইজতেমা শুরু, বিশ্ব ইজতেমা। তো এদিকে আবার দেখেন সিরিয়াল ধরে টিকিট, এটা কম্পিউটার দিয়ে কাটতে হয়। তো এদিকে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তো আমি টিকিট কেটে ফেলছি অলরেডি। টিকিট কেটে ফেলার পরে দেখেন আমি কিন্তু ভুল অতিক্রম করে আমরা এটাই বাইর হওয়ার রাস্তাটি। তো এই যে পাঞ্জাবি পরা ভাইটি, ইনি আমাকে একটু সাহায্য করলো। এটা প্রবেশ পথ। এদিকে যে সামনে মুরব্বি দেখতেছেন, বাচ্চারা আগে নিয়ে কারটা প্রবেশ করলো। এটা এখানে সমস্যা হয়েছে, এটা যে ডাবল শো করেছে, এজন্য যায় না, সিঙ্গেল আসতে হবে। দেখতে দেখতে আমরা কিন্তু মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। আমি সহ দেখতে পাচ্ছেন অনেকেই মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। রেড বাতি জ্বলে গেছে। এখন আমরা মেট্রো রেল প্রবেশ করব। মেট্রো রেল প্রবেশ করার পরে আমি কিন্তু জ্যামের কথা বলছিলাম আগে। হ্যাঁ, প্রচুর পরিমাণ জ্যাম। দেখেন এখানে দেখে আপনারা কি বুঝতেছেন? দেখতে পাচ্ছেন এটা কি ভাই? আমি দেখে তো হতবম্ব আমি। এগুলো কি হচ্ছে আপনারা দেখেন, এত ভিড় ভাই। ভাবছিলাম মেট্রো রেল একটু আরামে এসে যাব, বুঝছেন, কিন্তু সময়টা একটু কম লাগবে, যেহেতু এখন কিচ্ছু করার নাই। আয়সা পড়ছি 41 বাজে এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অপূর্ব ইচ্ছে, আপনাদের সাথে আমি বরাবর মতো আছি নাজমুল হাসান পাপন। আজকে আগারগাঁও রেল স্টেশন দেখতেছেন, মেট্রো রেল আগারগাঁও থেকে আমরা যাব হচ্ছে ধিয়াবাড়ি। তো এখন আমরা রেল লাইনে চলে বসলাম। এটা হচ্ছে মেট্রো রেল না ভাই, এটি মেট্রো রেল না, এটি হচ্ছে চলন্ত সিঁড়ি। আমরা চলন্ত সিঁড়ি থেকে উঠে পড়লাম। তো আমরা ফার্স্ট ফ্লোরে যাব। তো এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। তো এদিকে দেখেন 7:37 বাজে। তো আজকে বৃহস্পতিবার, এদিকে আগামীকাল শুক্রবার, পবিত্র শুক্রবার। এদিকে আবার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আপনার, ডাইনে যাইতে হবে। তো এদিকে আবার কিন্তু ইজতেমা শুরু হয়েছে আগামীকাল শুক্রবার। ইজতেমা শুরু, বিশ্ব ইজতেমা। তো এদিকে আবার ডান দিকে যেতে হবে, টিকিট কাউন্টার। তো এই হচ্ছে সেই ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন আপনারা। তো যেটা বলতেছিলাম, তো এদিকে আবার দেখেন সিরিয়াল ধরে টিকিট, এটা কম্পিউটার দিয়ে কাটতে হয়। তো এদিকে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তো আমি টিকিট কেটে ফেলছি অলরেডি। টিকিট কেটে ফেলার পরে দেখেন আমি কিন্তু ভুল অতিক্রম করে আমরা এটাই বাইর হওয়ার রাস্তাটি। তো এই যে পাঞ্জাবি পরা ভাইটি, ইনি আমাকে একটু সাহায্য করলো, রাস্তাটা দেখাই দিল এদিকে যেতে হবে। তো উপরে যেহেতু আমার লেখা ছিল, আমি অতটা খেয়াল করি নাই, মেবি এটা আমার ভুল। তো এদিকে এটা প্রবেশ পথ। তো এদিকে যে সামনে মুরব্বি দেখতেছেন, বাচ্চারা আগে নিয়ে কারটা প্রবেশ করলো। এটা এখানে সমস্যা হয়েছে, এটা যে ডাবল শো করেছে, এজন্য যায় না, সিঙ্গেল আসতে হবে। দুইজনের দুইটা টিকিট লাগবে। তো ওনার টিকিটটা মেবি মার গেল, আবার টিকিট কাটতে হবে। তো এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম। তো এখন 3 তলায় যাব, অর্থাৎ হচ্ছে এটাও চলন্ত সিঁড়ি। টিকিট কাটার পরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর মেট্রো রেলের জন্য যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন খুবই ভিড়। কিন্তু ওদিকে বলে রাখি, আপনারা যারা এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আসবেন, তারা একটু জেনে শুনে তারপর আসবেন। বিশেষ করে গাজীপুর থেকে কিংবা ময়মনসিংহ থেকে যারা গুলশানের এদিকে, গুলিস্তানের এদিকে অথবা মহাখালীর এদিকে আসবেন, আপনারা একটু দেখে শুনে আসবেন। প্রচুর পরিমাণ জ্যাম, সারাটা দিন একতলা জ্যাম। আপনারা আজকে যারা আসছেন তাদের জানেন বিষয়গুলো, খুবই একটা ভোগান্তির ব্যাপার। এজন্য আমরা মেট্রো রেলে আসলাম, যাতে করে সময়টা খুব কম লাগানো যায়। দেখতে দেখতে আমরা কিন্তু মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। আমি সহ দেখতে পাচ্ছেন অনেকেই মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি। আপনাদের দেখাই, আমিও ফার্স্ট মেট্রো রেলে আজকে ভ্রমণ করব। এদিকে মেট্রো রেল এর জন্য খুবই অপেক্ষামান। অপেক্ষার সময় কাটে না, খুবই বহর, এটা বাস্তব। অপেক্ষা জিনিসটা অন্যরকম।
তো এদিকে এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু 7:40 বেজে গেছে অলরেডি। আবার লাইট দেখা যায়, মনে হচ্ছে এটাই মেট্রো রেল। আমি একটু ঝুম করে আপনাদের দেখাই। হ্যাঁ, এটাই মেট্রো রেল। তো যাই হোক, দেখা যাক সেই মেট্রো রেলের লুকটা। দেখতে দেখতে মেট্রো রেল চলে আসলো। এই হচ্ছে মেট্রো রেল। ওমা আমাদের কি মেট্রো রেল চলে যায় কিনা? চলে যায়, দাঁড়া। হ্যাঁ, মেট্রো রেল ধারাইলো। যাই হোক, একটু মজা নিয়ে করলাম। তো মেট্রো রেল ধারানোর পরে গেটটি অটোমেটিক খুলে যাবে, আমরা প্রবেশ করব। মেট্রো রেল দাঁড়ানোর পর্যন্ত খুব সুন্দরভাবে অ্যানাউন্স করে দেয় গেটটি কোন দিক দিয়ে খুলবে, কোন দিকে যাচ্ছে, গন্তব্যস্থল খুবই ইজিভাবে বলে দেয়। তো মেট্রো রেল গেট হ্যাঁ, রেড বাতি জ্বলে গেছে। এখন আমরা মেট্রো রেল প্রবেশ করব। মেট্রো রেল প্রবেশ করার পরে আমি কিন্তু জ্যামের কথা বলছিলাম আগে। হ্যাঁ, প্রচুর পরিমাণ জ্যাম। দেখেন, এখানে দেখে আপনারা কি বুঝতেছেন? দেখতে পাচ্ছেন এটা কি ভাই? আমি দেখে তো হতবম্ব আমি। এগুলো কি হচ্ছে আপনারা দেখেন, এত ভিড় ভাই। ভাবছিলাম মেট্রো রেল একটু আরামে এসে যাব, বুঝছেন, কিন্তু সময়টা একটু কম লাগবে, যেহেতু এখন কিচ্ছু করার নাই। আইসা পড়ছি 41 বাজে। এখন মেট্রো রেল চালু দেবে, মানে চলবে এখন। গেট দরজা সব লেগে গেল, সব সুন্দরভাবে অ্যানাউন্স করে দেয়। তো অনেক মানুষ ভাই, দেখতে পাচ্ছেন। খুব মানে এমন একটা অবস্থা, একজনের উপর আরেকজন উঠে বসার মতো একটা পরিস্থিতি। তো যাই হোক, আমরা দেখতে দেখতে এখন আসি হচ্ছে মিরপুর 10। চলতে আবার গেটটি লেগে গেল। তো এরপর হচ্ছে আমরা 7:48 বাজে এখন আপনাদের লাইভ দেখালাম। তো আমরা কিন্তু গন্তব্য প্রায় কাছের দিকে। দেখেন, অনেক যাত্রী নেমে গেছে অলরেডি। এখন 52 বাজে। আমরাও অল্প কিছুক্ষণের ভিতরে নেমে যাব। আমার সামনে আর 3টা স্টেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 3টা স্টেশনের লাস্ট স্টেশন আমরা যাব ওখানে। আগারগাঁও থেকে, আপনারা জানেন, আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত। তো এরপর কিন্তু ভিড় কমে নাই, অনেক মানুষ, অনেক ভাই, ভিড় কোনো জায়গায় কমতি নেই। তো সবাই জানে কিন্তু যে মেট্রো রেলের সমস্যা। আমরা 8টায় আইসা পড়ছি, জাস্ট 8টায়। তো এখন কার্ডটি মেশিনের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে আপনাদের ভাই আমি। তো দেখতে দেখতে দেখেন আপনারা, এটা এখন বাহির হব। এখানে যেখানে এখন আসছি, বর্তমান ধারায় আসছি, এটা হচ্ছে ধিয়াবাড়ি, আপনারা উত্তর এটাকে বলে, হ্যাঁ, স্টেশন। তো এখন আমরা বাহিরের লোকটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে উত্তরা। তো বাংলাদেশটা কতটা উন্নত ভাই, এটা না দেখলে বোঝার মতো না। তো আমরা এই অল্প সময়ে আমরা মাত্র 19 মিনিটে আগারগাঁও থেকে ধিয়াবাড়ি পর্যন্ত, অর্থাৎ উত্তর থেকে পর্যন্ত আইসা পড়ছি। মাত্র 19 মিনিট সময় লাগছে। আপনারা লাইভ আপনাদের দেখাইছি। হ্যাঁ, তো আমরা যদি গাড়ি দিয়ে আসতাম, গাড়ি তো পুরাটাই প্যাকেট, বুঝছেন, গাড়ি পুরাটাই প্যাকেট। সামনে ইজতেমা, আগামীকাল শুক্রবার ইজতেমা শুরু হবে। তো এর জন্য হয়তো বা সবাই বাড়িতে যাবে, যেহেতু 2 দিনের লং টাইম ছুটি, এদিকে ইজতেমা। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।